শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে হলো শনিবার, আজকে সকাল তোমার 5:45 থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো ঘুমের থেকে উঠেই বা ঘরের যা আশিবাসি কাজগুলো সেরে নিয়েছি, তারপরে তোমার দৌড়ে মালুটি দিয়েও দিয়ে দিয়েছি। তারপরে চলে এলাম সোজা উঠানটা ঝাঁট দিতে। আর জানো তো এই কটা দিন বৃষ্টি হচ্ছে লাগাতার, আর উঠানটার না পরিস্থিতিটা অনেকটাই খারাপ হয়ে গেছে। মানে কোনো কোনো জায়গায় পাতা এমনভাবে চিপকে থাকছে, উঠছেই না। ওইগুলোকে মুড়ো ঝাঁটা দিয়ে যেন তো তুলতে হয়। তো আমি ঝাঁট দিচ্ছিলাম আর ভাবছিলাম যেগুলো উঠছে না পরে হয়তো মুড়ো ঝাঁটা দিয়ে তুলে ফেলবো, নয় হাতে করেই তুলে ফেলবো। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এলাম কুয়োর পাড়ে বাসনগুলো মাজতে। কালকে রাতের যা বাসন ছিল এঁঠো, সেগুলো কিছু কিছু আমি মেজে নিয়েছিলাম, মানে সন্ধ্যার দিকে যা খাওয়া হয়েছিল সেগুলো। আর কিছু বাসন ছিল সেগুলো নিয়ে চলে এসেছিলাম কুয়োর পাড়ে মাজতে। তো বেশি বাসন ছিল না, অল্প কিছু বাসনই ছিল জানো তো। তো দেখো বাসন মেজে বাসন রাখার পর তোমার জামা কাপড়গুলো ডোডোর সব ভিজাতে দিয়ে দিয়েছি সার্ফের জলে। তো ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রাখার পর ঘর মুছতে চলে এলাম, তাহলে একটু ভালোভাবে ভিজবে আর একটু ময়লাগুলো ছেড়ে যাবে। তো জামা প্যান্ট ডেলি কাচা হয়, সেই কারণে খুব একটা নোংরা হয় না। তো এই দেখো ঘর মুছছি আর ভাবছি এত কিছু যে আমি ভিজিয়েছি সার্ফের জলে, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, আজকে কিভাবে শুকাবো। তো ভাবতে ভাবতেই ঘরটা মুছছিলাম। আর জানো তো এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তাও ভগবান আছে বলে তাই সকালের দিকে বৃষ্টিটা হয় না। নাহলে সকালের দিকে বৃষ্টি হলে আমার যে কি হতো নাজেহাল। সকালে ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সব কাজ করতে হয়। তো ছোট বাচ্চা নিয়ে বৃষ্টিতে আমার ভেজাও যায় না বেশি, কারণ জানো তো আমার বৃষ্টিতে ভিজলে আমার ছেলেরও ঠান্ডা লেগে যায় আমার লাগলে। তো আমার যা যা হবে ওরও তাই তাই হয়। তো ওই রকমই জানো তো ওই দুদিন বৃষ্টিতে একটু ভিজে ভিজে দুপুরের দিকে বাসন কুসন মেজেছি, আমার ঠান্ডা লেগে গেছে। দেখেছো আমার কথাগুলো নাকে নাকে হচ্ছে, আমার ছেলেরও ঠান্ডা লেগে গেছে। তো আমাদের ওর পাপা ডোডোর জন্য সবসময় ঘরে ওষুধ রাখা থাকে, সেগুলো এখন একটু নাকের ড্রপ এসব দিচ্ছি। আর আমার তো অ্যান্টি অ্যালার্জির ওষুধ খাচ্ছি ঠান্ডাটা কমানোর জন্য। মাথাও খুব ধরে থাকে জানো তো। তো দেখো কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে আসছে। সকালকার প্রত্যেকটা গৃহবধূ গ্রামের বিশেষ করে এই কাজগুলো থাকবে, এগুলো আমাদের বড় দায়িত্ব। সকালে চোখে ঘুম থাকলেও লাফ মেরে উঠতে হয় এই কাজগুলোর কথা ভেবে, যে এই সংসারের কাজগুলো যদি আমি না করি কেউ করার নাই। আর আমি না করলে কেই বা করবে, তাই না বলো? গোবর জল দেওয়া, তারপর মারুলি দেওয়া, এইসব কাজগুলো তো প্রত্যেকটা গ্রামের গৃহবধূই জানে এগুলো যে কী দায়িত্ব। ভোর হতে না হতে ঘুম ভেঙে যায় কাজের তাড়ায়। আর যেদিন তো বেশি কাচাকুচি বা বেশি কাজ থাকে সেদিন আর বলতে হবে না। তো এই যে আমার কাচাকুচি হওয়ার পর সব মিলে দিলাম দড়ির মধ্যে, তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বাসি নাইটি ছেড়ে চলে এলাম চা করতে। তো আজকে জানো তো লিকার চাই করলাম, কারণ আমার সকাল থেকে শরীরটা অনেকটাই খারাপ যাচ্ছিল। তো লিকার চা করলাম, খাওয়া হয়ে গেল। তারপর ভাত করেছিলাম আজকে, আর কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম। এ দেখো গা মাখা আর একটু ঝোল ঝোল রেখেছি। তো ডোডোর পাপাকে বললাম আর একটু দিই, বলছে দাও, দিলে তো ভালোই হয়। আমিও আরেকটু নিয়ে নিলাম। আমার কাঁঠালের বিচি খুব ফেভারেট জানো তো, কাঁঠালের বিচি চচ্চড়ি, আর বাটা তো বলতেই হবে না। তো এই দেখো ডোডোর পাপা একটু পরে বাজার গেছিল, তো ও বললো দুটো জুতো পেয়েছি, নিয়ে এলাম কিনে ছেলের জন্য, বাড়িতে সবসময় পরার জন্য, মানে উঠানের দিকে খালি পায়ে পায়ে তো ছোট এক এক সময়,
কিটো জুতো তো আর সবসময় পরানো যায় না, সেই জন্য ও ভেবেচিন্তে এই জুতোটাই নিয়ে এলো। তো জুতোটা যে দেখতে যেরকম সুন্দর, সেরকম জুতোটা খুবই হালকা, খুব সুন্দর জানো তো। আর দেখো ওই যে খাওয়া দাওয়া হলো সকালকার, বাসনটুকুও মাজতে পারিনি, এই যে বৃষ্টি শুরু হলো। তো ডোডোর পাপা বলছে আর মাজতে হবে না, ঘরে বসো। আর আমার দেখেছো ডুয়াগুলোর কি অবস্থা, মাটি সব ভেঙে ভেঙে পড়ছে, কবে যে লেপবো বুঝতেই পারছি না। আর লেপেই বা কী হবে, ডোডোর পাপা বলছে লেপতে হবে না, লেপলেই তো আবার 2 দিন পর যা কার তাই হবে, তোমার লেপাটাই খাটনি যাবে। দেখেছো আমার তুলসী মঞ্চটার কি অবস্থা হয়ে আছে বন্ধুরা। আমি তোমার সকালবেলা রোজ গোবর জল দিয়ে লেপি, আর বৃষ্টি হয়ে হয়ে ধুয়ে ধুয়ে কি পরিস্থিতি হয়। তো আমাদের গ্রামের গৃহবধূরাই জানে যত্নে রাখা জিনিসগুলোর হাল কি হয়। তারপর আজকে রান্নার ভিডিও করতে পারিনি জানো, খুব বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়তে পড়তে আমি ভাব ভিজেই গেছি। তো আজকে রান্না বেশি কিছু করিনি, শনিবার নিরামিষ। ডোডোর পাপা বসে পড়েছে খেতে, আর আমিও দিচ্ছি খেতে। দেখো আলু ভাজা করেছি, ও বলেছিল সরু সরু করে আলু কাটবে ভাজা করবা, তো সেই রকমই ওর কথা মতো করেছি। আর ছোলার ডাল, তো ছোলার ডাল আমাদের খুব ফেভারেট। দেখো ডালটার তলাতেই যত ডাল আছে, ওপরে তো শুধু জলটাই আছে, তাই না। তো ডালটা ওর পাপা বলছে ভালো করে ঘেটে দাও, তাহলে জলটা ওপর দিয়ে চলে যাবে না, ডালটাও থাকবে। তো ডালটা সত্যি খেতেও অনেক টেস্টি হয়েছিল। আর ছোলার ডাল তো আমাদের শনিবারে লাগাতার লেগেই থাকে, কারণ মুসুরির ডাল খেতে পারি না। ডোডোর পাপার মুগের ডাল, তারপরে তোমার ওই যে কলাইয়ের ডাল, এগুলো বলে ভালো লাগে না, হয় ছোলার ডাল নয় মটর ডাল হয়। তো আজকে ডাল আর আলু ভাজা দিয়ে আমি সব ভাত মেখে খেয়ে ফেলেছি জানো তো, এত ভালো লেগেছে। এই কাঁচকলার ঝোলটা আর নিইনি, কাঁচকলার ঝোলটা অবশ্যই ভালো লেগেছে। তো আজকে বিকাল থেকে ঘরের মধ্যেই বসা, বাইরে বেরোতে পারছি না এই বৃষ্টির তাড়নায়। তো দেখো ডোডোর পরিস্থিতিটা কি করেছে, বিছানাটা তাও ঠিক করলাম, খেলনার ক্যারি থেকে সব খেলনাগুলো বের করে করে মেঝের মধ্যে ফেলে রেখেছে। কি আর করব, বাচ্চা থাকলে তো এরকম হবেই। আর ওর ভয়ে আমার স্ট্যান্ডটা কোথায় লুকিয়ে রাখি দেখেছো, ও স্ট্যান্ডটা নিয়েই না হলে সোজা ধরে খাটতে লাগবে, আর ও তো বাচ্চা মানুষ, বোঝে না, ভেঙে ফেলবে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি আরেকটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন একটা বন্ধু হয়েও পাশে থেকো আমার। আমি জানো তো এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না, আমি জিরো। হয়তো আমার এই যে আশা হাজারো স্বপ্ন নিয়ে সব বৃথা যাবে। তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা, প্লিজ। এই দেখো ডোডো না দুধ খায়নি, 1 বোতল দুধ এনেছিলাম, তার মধ্যে একটু দুধ রয়ে গেছিলো। তো বাই।